অশেষ জ্বালা থেকে মুক্তির একমাত্র উপায় আমার করুণাময় করুণাদ্র শ্রীমান মহাপ্রভুর কৃপা। এই কৃপার বর্ণায় এই মেয়ে হরে কৃষ্ণ, এই মহাপ্রভুর কৃপার বর্ণা ছাড়া জীব অশান্ত। এই শান্ত তখনই হবে যখন মহাপ্রভুর প্রেম শীতল বাড়িতে অবগাহন করিবে, সেই মহাপ্রভুর প্রসাদ বিতরণ হবে। এটি হলো নাম প্রসাদ, ভাগবত প্রসাদ। আমাদের প্রসাদ হচ্ছে নাম প্রসাদ, ভাগবত প্রসাদ এবং অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন দধি দুগ্ধ ঘিতসানা ইত্যাদি ইত্যাদি প্রসাদ। তাই এখানে আমরা যে প্রসাদ পেতে বসেছি সেটি হলো ভাগবতম অমৃত। ভাগবতম অমৃত, এটার মানে কি? যাহা ভাগবত তাহাই অমৃত, আর যাহা অমৃত তিনি আমার গোবিন্দ। এই ভাগবত কৃষ্ণ কথা শুনতে হবে চাতকের মতো, একদম চোখ কান মুখ সব ভাগবতে নিবিষ্ট করে। বাড়ির কথা ভাবলে, ক্ষেতের কথা ভাবলে, সংসারের কথা ভাবলে, গরু ছাগলের কথা ভাবলে ভাগবত আস্বাদন হবে না। কিরে হবে নাকি? এই যে হাট বাজার মেলা বান্নির পরিবেশে তো ভাগবত হবে না। এই মনে হয় কৃপা করে বস, না হয় কাজে থাক, কান দুইটা এখানে রাখ, ওই এলোমেলো চলবে না। চাই হলো ভক্তের কাম। হ্যাঁ, আর কি এমন ভক্ত হয়েছেন যে একেবারে মানুষে মাটিতে পা পড়ে না? তোমরা কি কলসিতে জন্মাইছো না মাটি ফাটি জন্মাইছো? আমরাও মায়ের উদর থেকে জন্মাইছি, তোমরাও। এখনো হরিনাম কি জিনিস বিন্দু মাত্র আস্বাদন হয়নি, তাতেই একেবারে নিন্দা বন্দা শুরু হয়ে গেছে। যাই হোক, তোমরা এরকম কেউ হয় না। আমার মহাপ্রভু শিক্ষা গ্রহণ করো। আমার মহাপ্রভু কোথায় জন্মাইছে? এই আমার মতো এই মেথর মুসি চন্ডালের ঘরে। কোথায় জন্মাইছে? সর্বোচ্চ ব্রাহ্মণ বংশ। কি করছেন উনি জানিস? ব্রাহ্মণ ধর্মটাই এখন ত্যাগ করে ফেলাইছে। বর্ণের গর্ব, এই নাউয়ে, এই মুসি, এই মেথর, এই চন্ডাল, এই শূদ্র, এই ডোম, এই যে জাতের গর্ভ, ব্রাহ্মণের গর্ভ, এই জন্য মহাপ্রভু ওই বর্ণাশ্রম ধর্মটাই এখন ত্যাগ করছে। বর্ণাশ্রম ধর্মটা ত্যাগ করছে। এই জগদীশ, তুই এটা ভিতরে ভিতরে রেডি করে চুপচাপ, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। যে আসবে পরে পিছনে চুপ করে বসবে, কোনো ডিস্টার্ব করবে না, না হলে ভাগবত আর সাধন হয় না। তো কি বলছিলাম? মহাপ্রভু প্রথম আগে ব্রাহ্মণ ব্রহ্ম ধর্মটাই ত্যাগ করছেন, করিয়ে কি করছেন? বৈষ্ণব ধর্ম প্রচার করছেন। আর বৈষ্ণব ধর্মটা কেন প্রচার করলেন? বৈষ্ণব ধর্মে নাই কোনো জাতি কুলাদি বিচার, কোন জাতি কুলাদির বিচার নাই। শূদ্র হইলেও বৈষ্ণব হইলে সে পূজ্য, আর ব্রাহ্মণ হইলেও অবৈষ্ণব হইলে সে তেজ্য। কিরে, আমার কথা বোঝা যায়? আমি তো খুব বাংলা সোজা করে কথা বলি। আমার কথা যে না বুঝবে, আমার মনে হয় আমি আর তাকে বোঝাতে পারবো না। মহাপ্রভু কেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন? যে সর্ববর্ণে বৈষ্ণব হতে পারে। বৈষ্ণব যদি নিচু কুল মেথর মুসি ডোমডাওয়াই থেকে কোনো বৈষ্ণবের উদয় হয়, সেই হলো পূজ্য। আর এইরকম ওই ফুটানি মারা ব্রাহ্মণ বংশে জন্ম হইল সে তেজ্য, তাকে পূজা করা যাবে না। সে শ্রেষ্ঠ নয়, সে সর্বকনিষ্ঠ। তো যা হোক, আমি যেটি বলতে চাই, মহাপ্রভুর একটি শ্লোক থেকে বলি। মহাপ্রভুর শিক্ষা অষ্টক, এটা জানতে হয়। এখানে মহাপ্রভু বলেছেন, বাবা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলমে লিখে দিছেন, তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণু না। তৃণের চেয়েও নিচ। ঘাসে যখন পা দিবে, রাস্তা দিয়ে হাঁটলে সবুজ ঘাসগুলো রাস্তায় গজাইছে না, পা দিলে ঘাসগুলো চ্যাব্বা লাগে,
পাটা তোলার সাথে সাথে কি হয় আবার চারে ওঠে। তা তোমার গায়ে খসে যাও, তুমি চারে উঠবে না, ওই খেপড়া লাগি থাকবে। এই জন্য এই শ্লোকটা বলছে তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণু না। তরুরেব মানে কি? বৃক্ষ কাটিলেও বৃক্ষ উড়া করে নাকি? কুড়াল দিয়ে ঢাং ঢাং করে মারতেছে, ডাল কাটতে, ঠেল কাটছে, গাছ কাটছে, বৃক্ষ উড়া করে নাকি? কেন ওকে লাগে না? ওর কি জীবন নাই? আছে, কিন্তু উড়া করে না। তুমি বোঝো না তাই বৃক্ষটা কেটে দিচ্ছ। ফল দানে, ছায়া দানে তুষে যেই নরে, হায় হায় সেই মোর নিত্য নাশ করে। কত দুঃখ বৃক্ষের জীবনে। এই যে রোদ, দোলাবাড়িতে রোয়া গাচ্ছে, কোথায় গাছ আছে, দৌড়ি দিয়ে ওটি লুকা উচিত। এই যে 6 মাস ধরে কত সুস্বাদু ফল, ফলের রাজা কাঁঠাল, ফলের রাজার আম, যা খাইলে পুড়ে সব মনস্কাম, সেই ফল দিয়ে জগৎকে পালন করতেছে, আর একেবারে অসুরের মতো নিধন করে দিচ্ছে বৃক্ষ। কিরে, তা কি বলছে? তরুরেব সহিষ্ণু না, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। অমানিন মানবে না। গুরুপাঠ থেকে একদিন হলো তোমার গুরু ভাই, গুরু দাদা, আজ না হয় তো ভগবানের গুরু হয়ে গেছিস, ভগবান তোর শিষ্য হয়ে গেছে। প্রণাম শিখে নেই গৌরী মঠ, ইস্কন, এই অনুকূল, গুরু ব্রহ্ম, মাধবাচার্য, যে গুরুদেব ভক্তদের প্রণামটাও শিখায় না, সেই গুরু হওয়ার যোগ্য নয়। সেই গুরু হওয়ার যোগ্য নয়। ভক্ত দেখলি জ্যেষ্ঠ হোক আর কনিষ্ঠ হোক, যদি সাক্ষাতে না পারো, মনে মনে অন্তত প্রণামটা পৌঁছাইয়ে দিও। এটি হলো সদ্গুরুর শিক্ষা। এই যে আমার বোনটা আছে, ও ইস্কন হয়েছে, ওর জাত গেছে নাকি, আর আমার ভক্ত নাই হয় দেখি আমরা অশ্রদ্ধা করবো নাকি? আমি আসলে এই বোনটা হাত পা পুড়িয়ে কত করে আমাকে একে গুরু ভগবানের মতো করে সেবা দেয়। ওর প্রশংসা তো আমি সারা দেশে গায়ে বেড়াই। ওর স্বামী সংসার ইস্কন হয়েছে, ওকে সেইভাবে ভজন করতে হচ্ছে, তাতে দোষটা কি হয়েছে? আমিও ওই ভগবানেরই সেবা পূজা করি, ওই ভগবানকেই ভক্তি করি, ওই ভগবানকেই প্রণাম করি, ওই ভগবানেরই প্রসাদ খাই, ওও খায়। তা ওর সাথে আমার শত্রুটা কি? ওর সাথে শত্রুতা হলো এই, ওই যে ভগবানের পূজা করে ওই জীবনে ভগবানকে লাভ করে আর পাওয়ার না। আর এই একটা বাপের বেটা সাত দাম, ভগবানও টানিয়ে নিয়ে মাথা চড়ি বেড়ায়। কি যাই হোক, আমি এগুলো বলতে চাই না, এটা কথার কথাই বের হয়ে আসলো। ভক্ত হলে একটু তিনাদপি শুনেছেন তরুরে বসহিষ্ণু ন, অমানিন মানবে না, কীর্তনীয় সদাহরি, হরিনাম করো, প্রেমানন্দ বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আমার ভক্ত ভাই বোনের নিষ্ঠা, নিকিঞ্চনতা, অনুরাগ এক একটা দেখলে চোখ বন্ধ হয়ে যাবে। ভজন কাকে বলে দেখো, বৃন্দাবনে গেলে ভজন হয় না, গৌরীয় মঠে গেলে ভজন হয় না। ভজন তো ভক্তিকে, ভজন তো মনে ধারণ করতে হয়। বৃন্দাবন যাওয়া, পাসপোর্ট করা অনেক টাকার দরকার, কিন্তু যদি ভক্ত হওয়া যায়, শুধু বৃন্দাবন নয়, আমার গোলকের গোবিন্দ সেই হৃদয়, গোলকের ভগবান ওই বৃন্দাবন ছেড়ে, গোলক ধাম ছেড়ে ভক্তের হৃদয় ধামে এসে পৌঁছে যায়। কি বুঝতে পেরেছো আমার কথা? হয়তো মনে করবে যে এটা দাদা নিজে বললো নাকি, ভগবান শ্রীমুখে বলেছেন, ভগবান শ্রীমুখে বলেছেন, চুপ করো, ভগবান শ্রীমুখে বলেছেন যে নারদকে বলছেন লক্ষ্য করে, যে আমি নাহং তিষ্ঠামি গোলকে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ লোকে, নাহং তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে। তা ভগবান বলছেন নারদ, আমি গোলকে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি ওই যোগীদের হৃদয়েও থাকি না। কোথায় থাকি? যত্র মম ভক্ত গায়ন্তি হে নারদ,
যেখানে আমার ভক্তগণ আমার নাম করে কীর্তন করে, বলো তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এটা কি আমার কথা তোমরা গোসা করবে না? আমি এটা ভাগবতের কথা, ভগবানের কথাটাই বললাম। এই উৎপাত করো না রে, উৎপাত করো না। হরে কৃষ্ণ। আজকের এই শুভ দিনে শুভক্ষণে, হরে কৃষ্ণ, কথা বলো না রে মা। আজকে এই শুভ দিনে শুভক্ষণে অমল কৃষ্ণ দাসের আহ্বানে গুরু বৈষ্ণবের একটি আগমন। অল্প ভাগ্যে গুরু বৈষ্ণব পাওয়া যায়নি। অনেক সাধ্য সাধনা সুকৃতির ফলে গুরু বৈষ্ণব আসিয়া গৃহে মেল। ঘর ভর্তি খাবার পালা করা থাকলে আর ব্যাংক ভর্তি টাকা থাকলে গুরু বৈষ্ণবের সেবায় লাগে না। ওই যার ধন তারই থাকে, আর বক্কিলের মুখত কচু হয়। গুরু বৈষ্ণব সেবা দেওয়ার জন্য ভক্তি থাকতে হবে। আসুক আসুক, এটাই দয়া ঠাকুরের। আচ্ছা যাও, যার একটু সমস্যা আছে সে চলে যাও, আমরা আস্তে আস্তে হরে কৃষ্ণ। এই বোনেরা এবার একটু চুপ করো, যারা যাবার গেছে, যারা আছো একটু চুপ করো, একটু চুপ করো। আমরা এখন ভগবান করে শান্তির বাতাস বইছে, শুভ বৃষ্টি হচ্ছে, এটি আমাদের অনেক আকাঙ্ক্ষা। বৃষ্টির জন্য হাহাকার হয়ে গেছে মানুষ। ছিলাম অমল কৃষ্ণ দাসের আহ্বানে গুরু বৈষ্ণব আজ এই কৃপা করে এই গৃহে এসেছেন, যার জন্য আজকে আমরা কার সঙ্গ করতে পারতেছি? এই ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ, মানে সাক্ষাৎ আমার ভগবানের সঙ্গ। ভগবান কখন ভগবানের সঙ্গ হয় জানেন? যখন সাধু সঙ্গ হয়, যখন ভাগবত সঙ্গ হয়, তখনই ভগবানের সঙ্গ হয়। এই ভাগবত ছাড়া ভগবানকে ডাকাও যায় না, আনাও যায় না। এই সাধু ছাড়া ভগবানকে কেউ ডাকতেও পারবে না, আর ভগবান আসবেও না। তাই এখন আমাদের এখানে অমল সাধু সজ্জন আহ্বান করছে, ভক্তবিন্দুর আহ্বান করছে, বিশেষ সঙ্গের আয়োজন করছে। আরো ভগবান গোলকে থাকতে পারে? যদি কেউ ভগবান দেখতে চান, রাধারানীকে দেখতে চান, আমি দেখাই দিচ্ছি। এই যে সামনে আমার বসে আছে ঊর্ধ্বপুণ্ড তিলক, কণ্ঠে তুলসী, রাজা ভাবে ভাবিত হয়ে আমার রাধারানী তাদের তোমাদের সকলের শরীরে অধিষ্ঠ। যাদের ঊর্ধ্বপুণ্ড তিলক, কণ্ঠে তুলসী, তাদের মধ্যে আমার গৌর হরি এসে অবস্থান করে। এই ভক্তের মধ্যেই ভগবান। আমার বাবা ঠাকুর সবসময় বলছে, যারা ভগবানকে দেখতে চান তাহলে এই ভক্তের শ্রীবদন কৃপা করে দর্শন করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এবারে আমরা গুরুদেবকে একটু প্রণাম দিয়ে আসবো। আপনাদের যাদের নিজ নিজ গুরু বৈষ্ণব, আপনারা মনে মনে একটু প্রণাম দেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। যশ প্রসাদ, যশ ভাগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতি হেয়ং স্তবং স্তস্য যশস্বী সন্ধ্যা বন্দে শ্রীগুরু চরণারবিন্দ। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনী, সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিদায়িনী। গুরুনীশ ভক্তানীশ নিশ অবতারকান তৎপ্রকাশং শ্রীকৃষ্ণ চৈতন্য সমবেত। বাঞ্ছা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনাভ্যে বৈষ্ণবায় নমঃ। পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণাং ভক্তরূপং স্বরূপকং ভক্তাবতারং ভক্তত্বং নমামি ভক্তিশক্তিতম। বৃন্দায়ে তুলসী রূপায় ধ্যায়ে কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতায় নমঃ। তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায়।
কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পূর্ণে তো ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ অনুলম্বিত ভুজ নমস্ত্রী কান্তস্তায় জগন্নাথ সুতায় মহাপুত্রায় সাবিত্রায় সকলায়। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত বিষ্ণুবন্ধনে অশেষ প্রকারে মোর বন্ধ প্রণামী। তবে বন্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য মহামহেশ্বর নবদ্বীপে অবতীর্ণ নাম কিশোর। তিনি বলেছেন, ওরে ভক্তগণ, আমার সেবা পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। ভাগবতে কহিয়াছেন এই কথায় দৃঢ়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তগণের চরণে মোর কোটি নমস্কার। এতে কিছু অপরাধ না হোক আমার। সবাই বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গুরু ভক্তবৃন্দ নিত্যানন্দ। আবার হরে কৃষ্ণ জগদীশ ওদের রেডি করে নিতে তোরা তাড়াতাড়ি আস্তে আস্তে আগাই নে। আমি ভাগবতে আমাকে ইঙ্গিত দিবি। হরে কৃষ্ণ। হে মনারা, এখন একটু কথা বলেন না। আজকের বিষয়ের উপরে একটু ভাগবত আলোচনা করব। হরে কৃষ্ণ। একটু দয়া করে চুপ করবেন সবাই। ভাগবত প্রসাদ শ্রবণ করুন। আজকে আমার ঠাকুরের মেয়ে কনা, তার শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হতে যাচ্ছে। এটি হলো তার মুখ্য কর্ম। দাম্পত্য জীবনে জড়জগতে পতি গ্রহণ করা এটি একটি সাধনা। ভগবানের কাছে, ভগবতীর কাছে প্রার্থনা তিনি যেন সতী দেহে পতি গ্রহণ করতে পারেন। সমস্ত শুভ কর্মের মধ্যে বিবাহটাকে একটি শুভ কর্ম বলা হইয়াছে। যতগুলো শুভ কর্ম আছে তার মধ্যে বিবাহটা একটা শুভ কর্মের মধ্যে পড়ে। সেই শুভ কর্মে যদি কেউ অশুভ কর্ম করে তাহলে জীবনে দুঃখ পেতে হয়। তা আমরা তো অশুভর মধ্যেই তলে আছি। তার মধ্যে যাদের যাদের একটু গুরুদেবের কৃপা হয়েছে, শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা একটু শুভ কর্ম করিয়াই এই শুভ কামটা শুরু করে। আমার কথাটা বুঝতে পারছেন? এখন মনে করো, অমলের প্রাণাধন, প্রাণাধিক স্নেহধন্য তার সন্তান, তার কোনো রোগ বালাই, তার কোনো বিবাহ, যে কোনো ধরনের আচার অনুষ্ঠান বাবা মায়ের মনে কত সুখ দেয়, আর কোনো অমঙ্গল অঘটন কত দুঃখ দেয়। বাবা মায়ের জীবন থাকিয়াও থাকে না। ছেলে মেয়েদের জন্য বাবা মায়ের এই এত ত্যাগ স্বীকার করতে হবে। এখন এই যে মেয়েটার শুভ বিবাহ, আজ কি দরকার? ওর আত্মীয় স্বজন, বিয়ের বাড়ির লোকজন, জামার বাড়ির লোকজন আসবে, খায় দায় দিবে, চলে যাবে, কিন্তু ওর মনে শান্তি হয়নি। ও চাচ্ছে যে আমার মেয়েটা চিরদিন আর একটা পরিবারের সাথে যুক্ত হবে, আর একটা জীবনের সাথে যুক্ত হবে, সেটা যেন তার সুখময় হয়। এই সুখময় কামনাটা কোথায় করবে আর কে পূরণ করবে? এই কামনাটা পূরণ করতে পারে সর্বসিদ্ধি আমার গোবিন্দের চরণ। এখন গোবিন্দের চরণ তো আমি জানি না,
আমি জানি আমার গুরুদেবের চরণ, এখন গুরুদেবের চরণ ধরলে গোবিন্দের চরণ এমনি মিলে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। আমি আর একটি কথা বলবো, আমাদের বিবাহ কর্মে বহু অনাচার যুগ যুগ ধরে হয়ে আসছে। এখন আজকে যদি আমি অমূলক নিষেধ করি, তাইলে আত্মীয় স্বজন সমাজ সবারই চাপ। এটা তো বিয়েও, বাপ মরলেও নিরামিষ খাবার নাই গ্রামের মানুষ। ওই শুক্তিয়া রান্ধি দেওয়া লাগবে যদি মাছ না মেলে, আর না হয় ব্যাং পোড়া দিয়ে খাওয়াইতে হবে। বাপ মরলেও বেটির বিয়ের তো নিরামিষ খাবো বলে ওই সাধু ঘরক ডাকে খাওয়া, এতে লাগবে একেবারে ভোজ। এখন অমূলক আমি কেউ করে কই যে তোর বেটি তো আমারও বেটি, তুই আমার শরীরের এই শুভকর্মে এগুলো করিস না, তাহলে তো অমলের বুদ্ধি শেষ। এখন গ্রামও কি জবাব দেবে, জামাই বাড়ি কি জবাব দেবে, আর মুসলমান বন্ধু বান্ধবও তো আছে। এখন কি হবে, কোনো মানুষ হিন্দুই জানে না আর মুসলমান কেউ করে জানবে? আরে বিয়ের বাড়ি তো খালি খাই দেয়, চতুষ্পদ হতে হবে, একেবারে গামলায় গামলায় ভোজ খাবে, আনন্দে নৃত্য করবে, নাচবে। আর সেই বিয়ের বাড়ি চায় তোর এই বাইগনের ঘ্যাট ঘেটি প্রসাদ এগুলো খাবার আসবে নাকি রে? তোমরা সবাই শুনে নাও, আমি বলছি। এই জন্য আমি অমলকে বলতে পারছি না যে তুই আমার ঠাকুরের মেয়েটার ব্যাপারে কোনো অনাচার করিস না। আত্মীয় মানবে না, সমাজ মানবে না, বেজার, তোর বিয়েও তুই খা, তোর বেটির বিয়েও তুই খা, আমার দরকার নেই, আসবে না। এখন অমল কি করবে? যেদিন অমল আমার মাথায় চিন্তা করবে যে দাদা আমার ঠাকুরের মেয়ে হচ্ছে অসাধু পরিবারে, আপনাদের বলি সত্য কথা, কেন একদিনে তো সবাই সাধু হয় না? আমার ঠাকুরের মেয়ে গেলে যদি ওর বংশটাই সাধু হয়ে যায় সেটাই ভালো, না ওই সাধুর বাড়ির যায় ওই সাধু থাকলে সেটা হয় অল্প, আর অসাধুর বাড়ি যায় অসাধু গ্রামটা যদি সাধু হয় তাহলে সেটাই হয় বড় মঙ্গল।